এটাও আরেকটা ত্রিকোণমিতিক সৃজনশীল অঙ্ক। এখানে উদ্দীপক দেওয়া আছে 2 cos x plus y equal 1 equal 2 sin x minus y। আরেকটা শর্ত xy সূক্ষ্মকোণ। তারপর 2 নং উদ্দীপক দেওয়া আছে sec থিটা প্লাস cosec থিটা সমান cosec থিটা ইনটু sec থিটা। তারপরে tan a minus 30 ডিগ্রি সমান 1 হলে এর মান নির্ণয় করো, কয়া বের করতে হবে, আর x এর মান নির্ণয় করতে হবে, আর গ থিটার মান নির্ণয় করো যখন থিটার মান 0 এর চেয়ে বড় বা সমান আর 90 ডিগ্রি চেয়ে ছোট বা সমান। এই অঙ্কটা দিনাজপুর বোর্ড 2022 সালে আসছিল। এটা একটা কমন অঙ্ক। তাহলে আমরা সমাধান করব। ক নম্বরে দেওয়া আছে tan a minus 30 ডিগ্রি সমান 1। তারপরে তাহলে বলো তো tan কত ডিগ্রি মান 30 ডিগ্রি? 1 tan কত ডিগ্রি মান 1? 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি a minus 30 ডিগ্রি, মানে tan আর tan বাদ দিলে a minus 30 ডিগ্রি সমান 45 equal to 45 ডিগ্রি। তারপর আমরা যদি a এর মান নির্ণয় করতে বসে a সমান 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অতএব a এর মান কত পাইলাম? 75। এটা অ্যান্সার। হ্যাঁ, ক নাম্বার অ্যান্সার হলো। এবার খ নাম্বারে x এর মান নির্ণয় করার জন্য উদ্দীপক 1 লিখতে হবে। দেওয়া আছে উদ্দীপক 1 2 cos x plus y সমান 1 এরপর 2 sin x minus y। তাহলে লিখতে পারি সুতরাং a1 মাঝখানে 1 দুইটার সাথেই হবে। cos x plus y সমান 1 এবং আবার 2 sin x minus y সমান 1। এবার বলো তো এই 2 কি করব আমরা? x 1 এর নিচে যাবে, তাই না? তাহলে এবার বলো cos কত ডিগ্রি মান x plus y? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান। ঠিক আছে, তাহলে আমরা x plus y এর মান পাইলাম 60 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ আমরা দিতে পারি। আর এখানে আমরা পাই sin বাম পক্ষে, মানে প্রথম অংশের মতো আমরা 2 নিচে নিব, 1 এর নিচে নিব। এবার sin কত ডিগ্রির মান? হাফ 30 ডিগ্রি মান। তাহলে লিখব sin 30 ডিগ্রি। অতএব x minus y সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 আর 2 নং আমরা সমীকরণ যোগ করব। 1 ও 2 নং সমীকরণ যোগ করেন। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে a plus b কত বলো নাকি? সমান 60 ডিগ্রি। x minus y সমান 30 ডিগ্রি। যোগ করলে 2x সমান 90 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে x এর মান আমরা একটাতে বসাবো। x এর মান 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ বসিয়ে 45 প্লাস y তারপরে 60 ডিগ্রি। তাহলে আমরা y এর মান 60 ডিগ্রি মাইনাস 45 তাহলে 15 ডিগ্রি। y এর মান পেলাম 15 ডিগ্রি।
তাহলে বলো xy মান বের করতে হলে এইভাবে লিখতে হবে x অ্যানসার হ্যাঁ xy x এর মান প্রথমে 45 ডিগ্রি আর 15 ডিগ্রি গ নাম্বার দেওয়া আছে sec থিটা প্লাস cosec থিটা sec থিটা প্লাস cosec থিটা আর আছে কি সমান cosec থিটা গুণন কত 1/cos থিটা আর প্লাস cosec sin থিটা সমান cosec থিটা সমান 1/sin থিটা এটা তো ফার্স্ট পরে করো আর sec থিটা 1/cos থিটা এবার আমরা এখানে লসাগু নিব sin থিটা cos থিটা লসাগু নিলে এখানে হবে cos থিটা মিলে গেলে sin থিটা আর sin থিটা মিললে cos থিটা এটা এইভাবে থাকবে এটা কোনো লসাগু নেওয়া লাগবে না এবার উভয় পক্ষে লব আছে ভিন্ন আর হর আছে একই রকম তাহলে আমরা হর বাদ দিতে পারি sin থিটা প্লাস cos থিটা সমান 1 এতটুকু আসে মনে হয় নাকি আর নিচে আসবে মনে হয় না আচ্ছা তাহলে আমরা এক লাইনের উপরে চলে যাই এটাকে আমরা উভয় পক্ষে কি করব প্লাস cos থিটা সমান 1 মানে বর্গ করে ওই পক্ষে আমরা বর্গ করব বর্গ করে তারপরে আমরা কি বসাবো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার 2ab a হচ্ছে sin থিটা b হচ্ছে cos থিটা সমান cos স্কয়ার থিটা সমান 1 তাহলে আমরা কি করতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একসাথে আনতে পারি 2 sin থিটা cos থিটা 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি লিখবো আমরা 1 লেখা যায় তারপরে তাইলে আমরা যা বলছিলাম এই এতটুকু পরিবর্তে আমরা 1 লিখতে পারি ব্র্যাকেট দিয়ে বুঝালাম আর 2 sin থিটা তারপরে cos থিটা সমান 1 এবার 2 sin থিটা cos থিটা 1 minus 1 তাই না হ্যাঁ 1 minus 1 তারপরে 2 sin থিটা cos থিটা সমান 0 তারপরে আবার দেখো sin থিটা cos থিটা 0 এর নিচে যদি আমরা 2 দেই 0 থাকবে অথবা আমরা এইভাবে দেখাইতে পারি সমান 0 তাহলে এখন লিখবো হয় sin থিটা সমান 0 অথবা cos থিটা সমান 0 তাহলে sin কত ডিগ্রি মান 0 90 ডিগ্রি হয় নাই স্যার sin 30 ডিগ্রি মানে 0 ডিগ্রি মানে 0 0 ডিগ্রি মানে cos কত ডিগ্রি মান স্যার এটা ইজ 90 উল্টা ইয়া এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি তাহলে থিটা সমান মানে একটা শুরু আর একটা শেষ 90 ডিগ্রি শেষ হ্যাঁ তাহলে স্যার এটা তো না অ্যানসার আমরা কি লিখতে পারি যে হ্যাঁ বলো থিটা দে 0 ডিগ্রি তো না হ্যাঁ অবশ্যই থিটা সমান 0 ডিগ্রি 0 ডিগ্রি তাহলে অ্যানসার থিটা সমান 0 ডিগ্রি থিটা সমান 0 ডিগ্রি অথবা থিটা সমান 90 ডিগ্রি